এটা আমাদের প্রথম অঙ্ক ক্লাস। ইংলিশ বইয়ের মতো অঙ্ক বইটাও ডাউনলোড করে নিতে হবে। যারা জানো না কিভাবে ডাউনলোড করতে হবে তারা ইংলিশ ক্লাসের ভিডিওটা দেখে নাও। প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে ফাইন্ডিং দ্য ফারি ক্যাট দিয়ে। বাচ্চারা এটা গান গেয়ে পড়বে, আমরা প্লেন রিডিং পড়ছি। লুকিং 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 ফর মাই ফারি ক্যাট। Are you sitting on my window shade? Are you sleeping under my bed? Where are you, my furry cat? Looking, 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 looking for my furry cat. Are you inside the backpack? Are you outside the red rack? Where are you, my furry cat? আমরা প্রথমে ইংলিশ শব্দের মানেগুলো জেনে নিই। দেখো, বোল্ড লেটারে লেখা আছে অন, আন্ডার, ইনসাইড, আউটসাইড। অন মানে উপরে, আন্ডার মানে নিচে, ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাইরে। প্রথমে বলছে আমি চারদিকে আমার বিড়ালটাকে খুঁজছি। তারপর বলছে তুমি কি উইন্ডো শেডের উপর বসে আছো? তুমি মানে বিড়াল। দেখো, উইন্ডো শেডের ছবি দেওয়া আছে। তোমাদের জানলাতেও নিশ্চয়ই এরকম উইন্ডো শেড আছে। তারপর বলছে তুমি কি আমার বিছানার নিচে ঘুমোচ্ছ? কোনো কিছু নিচে থাকলে আমরা বলবো আন্ডার, আন্ডার মাই বেড। তারপর বলছে তুমি কি আমার ব্যাকপ্যাকের ভিতরে আছো? ভিতরে, এটাকে বলবো ইনসাইড। তারপর বলছে তুমি কি লাল র্যাকের বাইরে আছো? তাহলে বন্ধ জায়গার বাইরে থাকলে আমরা বলবো আউটসাইড। তুমি পুরো কবিতাটা ভালো করে রিডিং পড়বে, আর যে মানেগুলো আছে এখানে দেওয়া, বোল্ড লেটারে যেগুলো লেখা আছে সেই ওয়ার্ডগুলোর মানেগুলো মুখস্থ করবে। অন, আন্ডার, ইনসাইড, আউটসাইড। কাল আমরা আবার পরের অংশটা পড়ব।